এমনি তো আমাদের প্রার্থী আমরা আমাদের দলীয় মনোনয়ন যেটা আমরা প্রায় অধিকাংশ আসনই আমরা ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছি। তো এমনি আমাদের জোটের সাথে যারা আসবে ইসলামী দলগুলি, এরপরে আরও অন্যান্য দল যারা আছে অনেকের সাথেই আমাদের কথা হচ্ছে, তারা আমাদের জোটে আসবে। যদি প্রয়োজন হয় তাহলে সেই জোটগুলিকেও আমরা প্রয়োজনীয় সংখ্যক আসন আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত আমাদের আছে এবং এই দলগুলির সাথে আমাদের কথাও হচ্ছে যে ভাই আমরা আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছি, যদি প্রয়োজন হয় আমরা যে সকল দল আমাদের সাথে আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য আমরা প্রয়োজনীয় আসন ছেড়ে দেবো। যে আসনগুলি সেই তালিকার মধ্যে থাকবে সেগুলি আমরা তাদেরকে ছেড়ে দিব। কিন্তু আমরা আশা করছি এই আসনে সেই রকম হবে না ইনশাআল্লাহ। না, এটা তো ক্লিয়ার করার তেমন কিছু নেই। এ কারণেই জামাতের প্রার্থী তো নিজে হওয়া যায় না, এটা আপনারা জানেন। জামাতের প্রার্থী নিজে ঘোষণা দিয়ে হওয়া যায় না, লবিং করেও জামাতের প্রার্থী হওয়া যায় না। জামাত যখন যেখানে প্রয়োজন মনে করে সেখানে প্রার্থী তাকে ঘোষণা করে, আবার যদি কোনো সময় সেই জায়গায় বেটার প্রার্থী থাকে সেখানে আমরা প্রার্থী পরিবর্তন করি। এতে আমাদের প্রার্থীদেরও কোনো আপত্তি কোনো সময় থাকে না, আর আপত্তি থাকার কথাও না। সে তো নিজে প্রার্থী হয়নি, আমরা প্রার্থী করেছি। জামাতের জন্য এটা একটা অনেক বড় সৌন্দর্য এবং জামাতের জন্য একটা বিরাট বৈশিষ্ট্য। এটা জামাতের বৈশিষ্ট্য না, এটা ইসলামেরই বৈশিষ্ট্য যে পদ চাওয়া যাবে না, আবার পদ যদি এসে যায় তাহলে থেকে পালানো যাবে না। এই নীতিতে জামাতের সকল নেতাকর্মী বিশ্বাস করে। কাজেই এটা যেমন আমরা জনপ্রিয়তা দেখে তারপরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা কিন্তু বাংলাদেশের যে গত পার্লামেন্টারিয়ান বোর্ড যেটা আমাদের হয়েছে সেখানে সারা বাংলাদেশেরই বিভিন্ন এলাকারই প্রার্থী আমরা রিথিঙ্ক করেছি, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, তার মধ্যে এইটা একটা। আর একটা আপনারা নিজেরা জানেন যে আসনটা হলো আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর আসন। উনি যদি বেঁচে থাকতেন তাহলে তো এই আসনের প্রার্থী কে হবে না হবে এটা নিয়ে এখনো মানে কোনো প্রশ্ন বা কোনো আলোচনা প্রশ্নই উঠত না, তাই না? উনি না থাকার কারণে আমাদের প্রথমেও আপনারা এটা জানেন যে প্রথমে আমরা যখন প্রার্থীতা ঘোষণা করি শহীদ মাওলানা নিজামী শাহাদাতের পরে, তখন কিন্তু আমাদের প্রার্থী ব্যারিস্টার নাজিম মমিনী ছিল, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আর কি। এরপরে সরকারের জুলুম নির্যাতনের কারণে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পরিবারের লোকেরা, ছেলে মেয়ে স্ত্রী কেউই দেশে থাকতে পারে নাই। ওনারা দেশ থেকে হিজরত করেছিলেন, বিতাড়িত হয়েছিলেন সরকারের জুলুম নির্যাতনের কারণে। যার কারণেই কিন্তু এখানে আবার সেই প্রার্থীশিপ আমরা পরিবর্তন করেছিলাম। আবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র দেশে ফিরে এসেছেন। শুধু নিজামী সাহেবের পুত্র নয়, যারাই দেশ থেকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা কিন্তু অনেকেই ফিরে এসেছেন। এবং আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেও ফিরে আসছে। আমরা আশা করছি ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ওই সময়ে মাঝখানে নির্বাচনের জন্য আমরা প্রার্থী করেছিলাম ডাক্তার আব্দুল বাসেত ভাইকে। আবার যেহেতু ওনারাও ফিরে এসেছেন, আর সামগ্রিক চিন্তা করেই আমরা বিজয়ের সম্ভাবনাটাকে নিশ্চিত করেই আমরা আবার প্রার্থী পরিবর্তন করেছি। আমাদের দলে প্রার্থী হওয়া, পরিবর্তন হওয়া কোনোটাই প্রার্থীর সাথে রিলেটেড না, এই সবটুকুই হলো দলের সাথে রিলেটেড।